আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ইসলাম প্রেমিক তাওহিদি জনতা, আপনারা জেনেছেন দেখেছেন তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশন আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নিকট তারা যেই সংস্কারের নামে প্রতিবেদনটি জমা দিয়েছেন, এটা সম্পূর্ণ ঈমান ও ইসলাম বিরোধী ষড়যন্ত্রমূলক। সেই প্রতিবেদনে তারা যে বিষয়গুলো উল্লেখ করেছেন, যেমন তার মধ্যে অন্যতম একটি হলো সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার এটা নিশ্চিত করা। আপনি দেখেন, এটা সম্পূর্ণ কোরআন ও ইসলাম বিরোধী এবং ইনসাফ বিরোধী বিষয়। কারণ সরাসরি আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ তাআলা ওসিয়ত করছেন, নির্দেশ দিচ্ছেন যে তোমাদের পুরুষেরা তারা দুই নারীর অংশ পাবে, তথা নারীর তুলনায় তারা ডবল পাবে। এখানে বিশেষত ছেলে মেয়েদের বিষয় উল্লেখ করা, যে অর্থাৎ ছেলে সেই দুই মেয়ের সমান অংশ সে পাবে। এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ, হাদিসেও এমনটি রয়েছেন এবং এটাই হলো ইনসাফ করার বিষয়। আপনি দেখেন, একটা পুরুষ যখন সে সাবালক হয়ে যায় তখন থেকে তার নিজের দায়িত্ব সব নিজের উপর বর্তায়। এমনকি আস্তে আস্তে তার পরিবারের দায়িত্ব, তার বিবাহ করলে তার স্ত্রী ছেলে সন্তানের দায়িত্ব, ক্রমান্বয়ে অন্যান্য দায়িত্বগুলো তার উপর বর্তায়, যার দ্বারা তার অধিক সম্পদের প্রয়োজন। আর অন্যদিক দিয়ে নারী সে যখন অবিবাহিত থাকে তখন তার সব কিছুর দায়িত্ব বহন করে তার পিতা, বিবাহ হওয়ার পর তার স্বামী, এরপর তার ছেলে, এভাবে অন্য তার দায়িত্বগুলো বহন করে থাকে, তার উপর খরচ করে থাকে, যার দ্বারা যুক্তিগতভাবেও তার সম্পদ অধিকের প্রয়োজন হয় না। তো এই পুরুষকে অধিক দেওয়া এটাই হলো ইনসাফের বিষয়, ন্যায়ের বিষয়। যদিও তাদের প্রতিবেদনটা দেখতে সুন্দর দেখা যায়, কিন্তু পর্যবেক্ষণ আপনি দেখেন কোরআন হাদিস বিরোধী এবং ইনসাফ বিরোধী বিষয়। তারা তাদের প্রতিবেদনে আরও যে বিষয়গুলো তারা উল্লেখ করেছেন, যে যৌনকর্মীকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দান করা, এটা সম্পূর্ণ একটা